বার্থডে গার্ল। হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ স্নেহাদির মেহেন্দি, তার সঙ্গে সৃষ্টিদিরও বার্থডে। অনেক বছর পর সৃষ্টিদির বার্থডেতে আমরা আবার একসাথে হয়েছি। সৃষ্টিদি আর স্নেহাদি দুজনেই আমার কলেজের সিনিয়র, তবে সম্পর্কে একদম নিজের দিদির মতো। কলেজে পড়ার সময় সৃষ্টিদির বার্থডেতে প্রতি বছর আমি সৃষ্টিদির সাথে বাড়িতে চলে আসতাম আর সৃষ্টিদির বার্থডেটা একসাথেই কাটাতাম। এত বছর পর বলে। সৃষ্টিদি এখন জার্মানিতে থাকে আর প্রায় 3 বছর পর আমার সৃষ্টিদির সাথে দেখা। যাই হোক, আমি সকালবেলা সৃষ্টিদির বাড়িতে চলে এসেছিলাম। এবার এখান থেকে দুজনে একসাথে রেডি হয়ে এখন যাচ্ছি স্নেহাদির মেহেন্দিতে। সৃষ্টিদির বাড়ি নোয়াপাড়া আর স্নেহাদির মানিকতলা। আমরা বেরিয়ে পড়েছি আর একেবারে লাগেজও নিয়ে নিয়েছি সঙ্গে। 3 দিন এখন আমরা ওখানেই থাকবো। স্নেহাদি আমাদের সবার থাকার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে। অলমোস্ট পৌঁছে গেছি। এখন স্নেহাদির বাড়ি ক্রস করছি আমরা, আর ভেনিউটা স্নেহাদির বাড়ি থেকে একদম 5 মিনিট। এই যে স্নেহাদি, ব্রাইড টু বি, আর আজ ভীষণ সুন্দর লাগছে। আমি আর সৃষ্টিদি দুজনেই বসে পড়েছি মেহেন্দি পড়তে। খুব একটা টাইম পাইনি ভিডিও করার, তবে যেইটুকু পেয়েছি তোমাদের সাথে গ্লিমসগুলো শেয়ার করছি। আমরা চলে এসেছি ডিনার করতে। স্নেহা দিদিরা ভেজিটেরিয়ান, তাই বিয়েতে সব ভেজ খাবারই ছিল, তবে ভীষণ টেস্টি। এখন রাত 12:30 বাজছে। আমরা খাওয়া দাওয়া করে সবাই জাস্ট ফিরলাম। স্নেহাদি আমাদের জন্য এই গেস্ট হাউসটা বুক করেছে। এটা ফুলবাগানে, স্নেহাদির বাড়ি থেকে একদম কাছেই। আর আমি আর সৃষ্টিদি এই রুমটাতে থাকছি। এটা পৌলমিদি। পৌলমিদিও আমার কলেজের সিনিয়র। কলেজ শেষ হওয়ার পর কতদিন বাদে পৌলমিদির সাথে দেখা হলো। আমি স্নেহাদির মেহেন্দিতে পরার জন্য এই ড্রেসটা অনলাইন থেকে নিয়েছি। তোমাদের যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করতে পারো, আমি লিংক দিয়ে দেবো। কাল সকালবেলা স্নেহাদির ট্র্যাডিশনাল হালদি, 10টায় যেতে হবে আমাদের। আর আজ ভীষণ টায়ার্ড, তাই সব গুছিয়ে রাখছি সকালে যেগুলো পরবো, যদি বাই এনি চান্স উঠতে লেট হয়ে যায়। এটা একটা 5 BHK গেস্ট হাউস, আর এখানে স্নেহাদির স্কুলের বন্ধুরা, কলেজের বন্ধুরা, আমরা সব একসাথেই আছি। আমরা প্রত্যেকে একে অপরকে আগে থেকেই চিনি, আগেও দেখা হয়েছে আমাদের, তাই বেশ ভালোই লাগছে। আমরা ঘুমোতেই যাচ্ছিলাম, ঠিক তার আগেই একটা ঘটনা ঘটিয়েছে সৃষ্টিদি। সৃষ্টিদির হাতের উপরে ওয়াশরুমের দরজাটা এসে পড়েছে আর আংটিটা সামহাও বেঁকে গেছে। তারপর আংটিটা খোলার চেষ্টা করা হচ্ছিল, আর সেসব করতে করতে আংটিটা আরো বাজেভাবে চেপটে গেছে। বেঁকে এমনভাবে আঙুলের মধ্যে আটকে গেছে যে আঙুলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছিল, ওখানে কোনো ব্লাড সার্কুলেশন হচ্ছিল না। অনেকভাবে আংটিটা খোলার চেষ্টা করা হয়েছে, কোনো মতেই আমরা খুলতে পারিনি। আর এখন রাত 3টে বাজছে, কোনো জুয়েলারি শপও ওপেন নেই, তাই এখন এখানে কাঁচি দিয়ে ট্রাই করা হচ্ছে আংটিটা কাটার। বাট সোনার আংটি কাঁচি দিয়ে তো কাটাও যাচ্ছে না। এদিকে সৃষ্টিদি তো ভীষণ প্যানিক করছে, আঙুলটাও আস্তে আস্তে আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ভেবেই নিয়েছিলাম যে হবে না। না, কাঁচিটার জন্যই কেটে গেছে, ভাগ্যিস কাঁচিটাও ছিল। হ্যাঁ, ওটাও আছে। ফাইনালি কাঁচিটা দিয়েই আংটিটা কাটা গেছে। আমরা তো ভাবতেই পারিনি, ভেবেছিলাম সেই সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। ভাগ্যিস সৌমেনদের কাছে কাঁচিটা ছিল। The next day.
গুড মর্নিং। সকাল 11:30 বাজছে আর এখানে এখন স্নেহাদির হালদি রিচুয়ালগুলো স্টার্ট হয়েছে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম এত ক্লোজলি কোনো নন বেঙ্গলি বিয়ে দেখছি আর তাই রিচুয়ালগুলোও বেশ এনজয় করছি। স্নেহাদির হালদিটা একটু লেটেই স্টার্ট হয়েছে আর তাই শেষ হতেও অনেকটাই বেলা হয়ে গেল। আমরা এবার এখানে লাঞ্চ করব, তারপর আবার চলে যাব গেস্ট হাউসে। ওখানে গিয়ে রেডি হয়ে আবার সন্ধেবেলা আসবো। A few moments later. আমরা সবাই রেডি হয়ে বেরোলাম। আজকে সন্ধেবেলার যে ওকেশনটা আছে সেটাকে বলে ফুলো কি হালদি। স্নেহাদি আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছে আর আমরা সবাই একসাথেই যাওয়া আসা করছি। আগে স্টার্ট হয়েছে আমাদের পারফরমেন্সগুলো আর এরপরে হবে কার্নিভাল। সকালে স্নেহাদি আর যশবন্ত ভাইয়ার ট্র্যাডিশনাল হালদিটা আলাদা আলাদাই হয়েছে আর এই ওকেশনটা ওরা একসাথেই রেখেছে। এই রিচুয়ালটা খুব ভালো লেগেছে আমার। এখানে যত মেয়ে আছে সবাইকে একটা করে এরকম ব্যাঙ্গেলস দেওয়া হচ্ছে। ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে ফেলেছি। সৃষ্টি দিয়ে আমার জন্য একটা কুর্তি এনেছিল, ওটা পরলাম আমি। এই যে এগুলো সব গোছানো হয়নি। আজ আর ঘুমানো হবে না, সবাই বাইরের হলটায় বসে আড্ডা দিচ্ছে। যাই গিয়ে দেখি। 2 দিন অলরেডি ওভার, কালকে বিয়ে। আর কিভাবে যে টাইমটা এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। তাই ডিসাইড করা হয়েছে আজকে রাতটা আমরা এভাবেই আড্ডা মেরে কাটাবো। এখানে আমি আর সৌরভ শুধু জুনিয়র। সৌরভকে তো তোমরা সবাই চেনো, আর বাকিরা কিন্তু সবাই আমাদের কলেজের সিনিয়র। সৌমেনদা, সৃষ্টিদি, পৌলমিদি জাস্ট বেরিয়ে গেল। আমরা এখন 6 জন আছি। এখানে গ্রিন কালারের পাঞ্জাবিতে সুজয়দা, পিঙ্ক কালারের কুর্তিতে তো সৃষ্টিদি, তোমরা চিনেই গেছো এতক্ষণে, আর রেড কালারের টি শার্টে সৌমেনদার বউ, মানে আমাদের বৌদি। সৌমেনদার বিয়েতে আমাকে আর সৌরভকে ইনভাইট করেছিল, বাট তখন আমরা যেতে পারিনি। তাই এই ফার্স্ট টাইম বৌদির সাথে আমাদের দেখা হলো স্নেহাদির বিয়ে উপলক্ষে। আর ফার্স্ট মিটেই কিন্তু বৌদি একদম আমাদের বন্ধু হয়ে গেছে। দেখতে দেখতে ভোর হয়ে গেছে, এখন 6টা বাজছে। আর আজকে তো সন্ধেবেলা স্নেহাদির বিয়ে, সকালের দিকে আর কোনো রিচুয়াল নেই। তাই আমি আর সৃষ্টিদি চলে যাচ্ছি সৃষ্টিদির বাড়িতে। ওখান থেকে রেডি হয়ে সন্ধেবেলা একেবারে বিয়েতে চলে যাব। স্নেহাদি এখানে রেডি হয়ে চলে এসেছে আর আমরা সবাই স্নেহাদিকে দেখে একটু ইমোশনাল হয়ে গেছি। স্নেহাদি ভীষণ সিম্পল, কোনোদিন 1 ফোঁটা মেকআপ করতে দেখিনি, তবে আজ এত সুন্দর লাগছে, বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশনস। পিঙ্ক কালারের সালোয়ারে সুইটি আমাদের জুনিয়র আর একদম আমার বোনের মতো। এখানে এখন চলছে ফটোশ্যুট, রুমের দরজা বন্ধ করে রিলস বানানো হচ্ছে। এদিকে আমাদের গ্রুমও চলে এসেছে, সঙ্গে এই ছোট্ট নিদবরকে নিয়ে। তনু হলো লকুদার গার্লফ্রেন্ড, আর লকুদাও আমাদের কলেজের সিনিয়র, মানে স্নেহাদিদের ব্যাচমেট। লকুদাদা হাই, সে হাই। পৌলমিদি, ঠান্ডা লাগছে? চলে এসছে আরেকজন। কন্যাদান হয়ে গেছে, এখন বিয়ের অন্যান্য রিচুয়ালগুলো চলছে।
স্নেহা দিদিদের সারা রাত ধরে বিয়ে হয়, তাই আজকে রাতে আমরা ব্যাঙ্কোয়েটেই সবাই রয়েছি। ভোরবেলা স্নেহাদির এখান থেকেই বিদায় হয়ে যাবে, তখন একবারে আমরাও এখান থেকে বেরিয়ে যাব। বিয়ে শেষ হতে হতে সকাল হয়ে গেছে, এখন 6টা বাজছে। আমরা সবাই মিলে একটু নিচে এলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। স্নেহাদির বিদায় হয়ে গেছে, এবার আমরাও বেরিয়ে যাব। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটা লাইক করে দিও।